আজকে HTML এর পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের সামনে একটি টেবিল আছে। এই টেবিলটা আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন। আর এখানে রোল নম্বর যদি মিডিলে নিয়ে যেতে চান তাহলে সেন্টার ট্যাগ ব্যবহার করতে হবে, এবং রেজাল্টের এখানে যদি এটাও A এবং B কে মিডিলে নিয়ে যেতে চান তাহলে সেন্টার ট্যাগ ব্যবহার করতে হবে। ওকে, এটা গতদিনই জানছেন। এখন আমরা এইটার বিষয়ে আরও একটু শিখব। এখন আমরা জানি যে এখানে রো আছে, তাই তো? রো হচ্ছে এই যে হেডারে একটা, তারপরে বাকি ডাটার জন্য দুইটা। এখন বিষয় হচ্ছে আমরা চাইলে এই রো এর কালার একটা কালার, রো এর এক রকম কালার দিতে পারি। সাপোজ এই 101 মিস্টার আলিফ এবং এইটাকে আমরা একটা যে কোনো কালার দিতে চাই। এইটাতে কালার দেওয়ার জন্য জাস্ট এই যে টিআর আছে, টিআরের এখানে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর কি BG কালার ব্যবহার করবেন। BGCOLOR এই বানানটাই ব্যবহার করবেন, না হলে কিন্তু HTML5 কাজ করবে না। ওকে, এইখানে সাপোজ আপনি দিলেন পিঙ্ক কালার ব্যবহার করতেন। তাহলে এটা যদি আমি রান করি, দেখেন যে এইটা হচ্ছে আমরা দিয়েছি একদম প্রথমটাতে, মানে আমরা হচ্ছে হেডারে কালার দিয়েছি, এটার জন্য হেডারে কালার করছে। ঠিক আছে, এটা হেডারে কালার হয়েছে একটা। এখন আপনি চান যে 101, তার মানে এই যে দ্বিতীয় রোতে আপনি অন্য একটা যে কোনো কালার দিবেন। তাহলে এইখানে যে টিআর আছে এইখানে একটা অ্যাট্রিবিউট লিখবেন BG কালার। ওকে, এইখানে সমান সমান দিবেন, তারপরে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করবেন। এইখানে সাপোজ আপনি দিলেন গ্রিন। ওকে, এইখানে দেখেন গ্রিন কালার হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন কালার হয়ে গেছে। এখন আপনি নিচেরটাতে একটা কালার দিতে চাচ্ছেন, এখানে সাপোজ আপনি দিলেন রেড, তাহলে বিজি কালার ইকুয়াল টু রেড বা ব্লু, যে কোনো কালার দিতে পারেন। আচ্ছা, আমি রেড দিচ্ছি। আচ্ছা, আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করতে পারবেন। দেখেন আমরা হচ্ছে তিনটা রোডতে 3 রকম কালার দিয়েছি। এখন আপনি চাইলে কি এইগুলার সেলেও আলাদা আলাদা কালার দিতে পারবেন। এগুলো যে সেল থাকে, এই সেলেও আলাদা আলাদা কালার দিতে পারবেন। সেটা কিভাবে দিতে পারবেন? আমি আগে এইগুলা ডিলিট করে দিই। ওকে, এইগুলো আমার প্রয়োজন নাই, এই কালারগুলো আমি ডিলিট করে দিচ্ছি। 3টা কালারই ডিলিট করে দিই সব। আর কোথায়? এইখানে। ওকে, আমরা আবার জেনারেল টেবিলে চলে আসছি। এখন সাপোজ আপনি 101 যেখানে লেখা আছে এইটাতে একটা কালার দিবেন। তাহলে কি করবেন? 101 যেখানে লেখা আছে সেটা টিডিতে যাবেন, এখানে একটা স্পেস দিবেন, এখানে বিজি কালার লিখবেন। ঠিক আছে, তারপরে এখানে সাপোজ আপনি যে কোনো একটা কালার দিবেন, এখানে দিলেন মনে করেন যে ব্লু কালার দিলেন। ওকে, এবার রান করে দিবেন। দেখেন 101-এ ব্লু কালার দিয়ে দিয়েছি। ওকে, এখন দেখেন এইখানে যদি বিজি কালার না লিখে আপনি শুধু কালার লেখেন তাহলে কি হয় দেখেন, বিজি কালার, বিজিটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি জাস্ট শুধু কালার লিখে এখানে রান করলেন। এখানে দেখেন কোনো কালার আসছে? কোনো কালার কিন্তু এইখানে আসে নাই। ঠিক আছে, এখানে অবশ্যই বিজি কালার দিতে হবে। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে আপনি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারেন। এখন আপনি মনে করেন যে আমি আগের নিয়মে মনে করেন 102-কে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমি এইখানে আমি দিব যে ফন্ট কালারটা, মানে এই যে 102 লেখাটার কালারটা দিব। তাহলে কি ব্যবহার করতে হবে? ফন্ট ব্যবহার করতে হবে, FONT ফন্ট, তারপরে অ্যাট্রিবিউট কালার। ওকে, এটা সাপোজ আপনি এইখানে ব্লু ব্যবহার করলেন। ঠিক আছে, ব্লু।
ব্লু, ওকে, ব্লু ব্যবহার করে দিলাম। আচ্ছা, এটা শেষ করতে হবে। ওকে, এখানে আমার কি হয়েছে যে ফন্ট কালার, ফন্ট টন্ট সব চলে গেছে, মানে এখানে ফন্ট কালার, ফন্ট শেষ হয়েছে। এখানে আমরা এখানে কত ছিল, 102 ছিল, তাই তো 102টা লিখে দিলাম। পরবর্তীগুলো কোথায় গেল, পরবর্তীগুলো ডিলিট করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে রান করে দেখি। শুধু 102 আছে, বাকিগুলো ডিলিট করে ফেলছি। আচ্ছা, কোনো কারণে এখানে আমি সিলেক্ট করে কি করছি, একবারে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমরা কি করব, জাস্ট এগুলো আবার টিডিগুলো লিখব। টিডিগুলো লিখি। এখানে টিডিতে একজনের নাম ছিল, আমি MST দিয়ে সাপোজ এখানে লিখলাম হচ্ছে যে কোনো একটা নাম লিখে দিলাম আর কি। আচ্ছা, এবার আমরা আরেকটা কি, এখানে রেজাল্ট ছিল টিডি, এখানে রেজাল্টের এখানে আমি বি লিখে দিলাম একটা। ওকে, এবার দেখেন যে 102তে আমরা কি করছিলাম, 102তে আমরা একটা ব্লু কালার ব্যবহার করছি, আবার এইখানে 101-এ আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে কোনটাতে আপনি কি কালার ব্যবহার করছেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, কালার ব্যবহারের বিষয়টা। আপনি যদি ফন্টের কালার দিতে চান তাহলে ফন্ট কালার লিখবেন, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে বিজি কালার লিখবেন। এটা আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটার দরকার নাই, এখানে আমার ফন্ট কালার দরকার নাই, আমি ফন্ট ডিলিট করে দিই। ওকে, ওকে, আমরা এখানে কিন্তু অনেক কিছু ডিলিট করে দিয়েছিলাম। এখানে আমরা শেষ ট্যাগটা নাই আমাদের, এটা অবশ্যই দিতে হবে, টিডি। ওকে, ওকে, এটাতে আমরা বিজি কালার, এটারও দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিই। এটাতে আমরা ওকে, এখানে আবার একটা টিডি চলে আসছে অটোমেটিকভাবে সেট করা, এই কারণে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আবার জেনারেল একটা টেবিলে চলে আসছি। এখন বিষয় হচ্ছে, সাপোজ আপনি দুইটা রোর যে সেল আছে, দুইটা রো, সাপোজ 101 এবং মিস্টার আলিফ, এই দুইটাকে আপনি শুধু মিস্টার আলিফ লিখতে চাচ্ছেন, দুইটা মিলে একটা রো হবে, ঠিক আছে। আমরা একটা কাজ করি, আমরা এটা দেখার জন্য আমরা 1 2 3 ব্যবহার করতে পারি। তবে এটা ব্যবহার করলেও কোনো প্রবলেম নাই, আমি এখানে সবগুলোই আমি কি করব, জাস্ট নাম্বার ব্যবহার করতে পারি, অথবা এইভাবেই রাখতে পারি, এইভাবেই রাখি, কোনো প্রবলেম নাই। আমরা সাপোজ কোনো একটা কারণে 101 এবং মিস্টার আলিফ এই দুইটা সেলকে এক জায়গায় করতে পারি। এখন এই দুইটা সেল, এইটাতে একটা রোয়ের ভিতরে থাকলেও কিন্তু দুইটা কলাম, মানে এই যে লম্বালম্বি যেটা, রোল নাম্বার একটা কলাম, নেম একটা কলাম, রেজাল্ট একটা কলাম, এখন দুইটা কলামকে এক করছে না, তাহলে এটাকে বলতে হবে কল স্প্যান। এখন কয়টা সেল নিচ্ছে সেইটা আমাকে লিখতে হবে। সাপোজ এইটা 101 এবং মিস্টার আলিফ, এই দুইটা এক করে দিব, তাহলে এটা আমরা লিখব টিডি লিখে কল স্প্যান, COLSPAN। কয়টা ঘর নিব, দুইটা ঘর নিব। ওকে, তাহলে আমাকে সমান সমান দিয়ে ডাবল ইনভার্টেড কমার ভিতরে দুইটা ঘর নিয়ে দেখাতে হবে, ওকে, এখন চাচ্ছি যে আলিফ লেখাটা ওইটার ভিতরে থাকুক, তাহলে এইটার তো আমার দরকার নেই, কারণ অলরেডি আমার দুইটা ঘর নিয়ে নিবে। তাহলে এইটা আমি ডিলিট করে দিব, এটা লেখার কারণে দুইটা ঘর নিয়ে নেবে,
এবং এর ভিতরে আমি চাচ্ছি যে মিস্টার আলিফ লেখা থাকবে, মিস্টার আলিফ, আলিফ লেখা থাকবে। ওকে, তাহলে আমি যদি রান করি দেখেন যে মিস্টার আলিফ দুইটা ঘর নিয়ে নিয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এটা এক পাশে সরে আছে, আমি চাচ্ছি যে এটা মিডিলে থাকুক। এখন মিডিলে রাখার জন্য কি করতে হবে? মিডিলে রাখার জন্য আমাকে করতে হবে সেন্টার ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা সেন্টার ব্যবহার করব। ওকে, এটা এখানে সেন্টার ব্যবহার না করে আরও সিস্টেম আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখব। আমরা আপাতত সেন্টার দিয়েই করি। সরি, বানান ভুল হয়ে গেছে। সেন্টার শুরু করলাম, সাথে সাথে আমাদের শেষও হয়ে গেল, কিন্তু বিষয় হচ্ছে আমরা এইখানে শেষ করব না, আমরা মিস্টার আলিফের পরে গিয়ে শেষ করব। ওকে, এইখানে শেষ করব। এখানে শেষ করার জন্য আমরা জাস্ট প্রথমে যেটা লাগবে লিখব, ওকে, সেন্টার। একটু ভালো করে খেয়াল করবেন বিষয়টা। দেখেন এখন যদি আমি রান করি তাহলে মিস্টার আলিফটা কিন্তু দুইটা ঘরের এক করে নিছে, মানে দুইটা সেলকে এক করে নিয়ে সেটা কিন্তু একটা সেল বানিয়ে নিয়েছে। এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা জাস্ট এখানে উল্লেখ করে দিয়েছি যে দুইটা আমরা কলাম যোগ করব, একটা রোয়ের ভিতরে দুইটা সেল মানে দুইটা কলাম যোগ করা, আর এটা মানে হচ্ছে কল স্প্যান। ঠিক আছে, আপনি যদি তিন লিখেন তাহলে তিনটা যুক্ত করে নেবে, চার লিখলে চারটা যুক্ত করে নেবে। আর অবশ্যই যেটা দুইটা যুক্ত করে নিলে আবার তিন নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমরা আর একটা কাজ করব, আমরা সেটা করব, এটা তো আমরা দুইটা কলামকে যোগ করে নিলাম, আমাদের প্রয়োজন পড়তে পারে দুইটা রোকে যোগ করে নিব, মানে এই এ রো এবং বি রো, এই দুইটাকে যোগ করে নেব, এ আর বিকে। তাহলে এইটার বেলায় আমাদেরকে লিখতে হবে রো স্প্যান। এখন কোনটা কোনটা, এর ভিতরে সাপোজ এ লেখা থাকবে, তাহলে এ আর বি আমরা নিয়ে নিব। তাহলে এই যে বি আছে, বিটা আমি আগে থেকে ডিলিট করে নিই, বিটা ডিলিট করে নিলাম। এবার আমরা হচ্ছে এ এর ভিতরে লিখব রো স্প্যান, রো স্প্যান। ওকে, রো স্প্যান, এটার ভিতরেও আমরা দুইটা নিব, আপনি চাইলে অনেকগুলো নিতে পারেন, কোনো প্রবলেম নাই, আমরা দুইটা নিলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখেন এ দেখাচ্ছে, এখন চাচ্ছি যে এটা মিডিলে দেখাক। এখন মিডিলে দেখাতে গেলে কি করতে হবে? সেন্টার ব্যবহার করতে হবে। আমি এখানে সেন্টারই ব্যবহার করব টোটালি, তার ভিতরে এ লিখব, সেন্টার, সেন্টার, সেন্টার। ওকে, এর ভিতরে আমি এ লিখব। ওকে, দেখেন এটা দেখা যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা আর একটু বড় করে লিখব, ঠিক আছে, আপনি চাইলে স্পেসিফিকভাবে বড় করে লিখতে পারেন, অথবা বিগ ট্যাগ দিয়েও বড় করে লিখতে পারেন, অন্য যে কোনোভাবে বড় লেখা যায়। আরও আমি ফন্টের সাইজ পরিবর্তন করার বিষয়টাও আমি শিখিয়ে দেবো আস্তে আস্তে। আমি আপাতত চাচ্ছি যে আমি বিগ ট্যাগ দিয়ে বড় করে লিখি, যতটুকু বড় হয় আর কি। এই যে যতগুলো আমরা শিখছি এই ট্যাগগুলোই ব্যবহার করবেন, যেগুলো এখনোই শিখি নাই সেগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না। দেখেন বিগ ট্যাগ ব্যবহার করার জন্য একটু বড় হয়েছে, এটা আরও বড় করা যায়, কিংবা আরও অনেক ছোটও করা যাবে। এইভাবে আপনারা দুইটা কিংবা তিনটা সেল কিংবা রো একসাথে করতে পারেন। এইভাবে করলে আপনি হচ্ছে এইভাবে করে করে কি করবেন যে আপনি জাস্ট এখানে কালার দিতে পারবেন, কালার দিয়ে আবার বিভিন্ন স্টাইল দিতে পারবেন, মানে আপনি হচ্ছে ফন্ট কালার দিতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। এইভাবে অ্যাসাইনমেন্ট করবেন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। এখন আপনি যদি মনে করেন এ এর একটা ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক কালার দিয়ে দিই, তাহলে আমরা কি লিখব? এই যে এখানে লিখছি, জাস্ট এইখানে লিখব, ঠিক আছে, এইখানে আরেকটা স্পেস দিব, ঠিক আছে, বিজি কালার, বিজি কালার, এটা আরেকটা অ্যাট্রিবিউট লিখলাম, এখানে আমরা ডাবল ইনভার্টেড কমা দিব। এবার পিঙ্ক, পিঙ্ক কালার দিব,
পিঙ্ক লিখে দিলাম। এবার রান করলে দেখেন এটার ভিতরে পিঙ্ক কালার হয়ে গেছে। এইভাবে আপনারা কালার ইউজ করে তারপরে এই 2-3টা কলাম এক করে বা 2-3টা রো এক করে আপনারা বিভিন্ন ডাটা ব্যবহার করতে পারেন। এটা কীভাবে ব্যবহার করতে পারেন, সাপোজ আপনি লিখলেন একজনের নাম তারপরে সাবজেক্ট। একজনের নামে 4-5টা সাবজেক্ট থাকতে পারে, 6টা সাবজেক্ট থাকতে পারে, 7টা সাবজেক্ট থাকতে পারে। সে তার নামটা লিখলেন, লেখার পরে একটা কলামে সেটা আমার 4টা লাগবে সাপোজ। এখন 4টা কলামে সাবজেক্টের নামগুলো লিখতে পারেন। এটা কীভাবে লেখা যায় আমি একটু এইখানেই দেখাই দিই। আমি সাপোজ এখানে একটা আচ্ছা নেম থাকুক, একটা নেম, আচ্ছা উপরে একটা ডিলিট করে দিই আমরা। আচ্ছা আমরা হচ্ছে উপরে একটা ডিলিট করে দিলাম। এর নেম আছে সাপোজ এইখানে সাবজেক্ট, ঠিক আছে, নেম আর সাবজেক্ট SUB, সরি এখানে স্মল লেটার হয়ে গেছে, সাবজেক্টস লিখে দিলাম। ওকে, আর আমরা এইগুলা ডিলিট করে দিই, যেগুলো আমরা করছি এগুলো আমি ডিলিট করে দিই এখান থেকে। আচ্ছা আমরা ডিলিট করে দিলাম। আমি আপাতত কি করলাম, ডিলিট করে দিলাম সবগুলো। আচ্ছা এটা এখানেই রাখি। আমি যদি রান করি তাহলে এখানে নেম আর সাবজেক্ট দুইটা হেডিং দেখা যাচ্ছে। এখন এটাকে কি করব, আমরা একটাতে নেম লিখব, মানে প্রথমটাতে নেম থাকবে। এখন সাবজেক্ট কয়টা থাকবে সেটা একটা বিষয়। আমরা প্রথমটাতে নেম লিখলাম, একটু খেয়াল করবেন, খেয়াল না করলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা এখানে চাচ্ছি যে টিআর নতুন একটা টেবিল রো নিই, না হলে তো হবে না, আমাদের অবশ্যই রো নিতে হবে। টিআর নিলাম। ওকে, এবার আমরা টেবিল ডাটা নেম নিব। একটু ভালো করে খেয়াল করেন, টেবিল ডাটা নেম নিলাম TD নেম। এখনও কিন্তু আমি সাবজেক্ট নেই নাই, ঠিক আছে, নেম নিলাম সাবজেক্টের এখানে আমি এখনও কিছু নেই নাই। এখন নেমের এখানে যে কোনো একটা নাম দিতে পারি, আগে তো নেম লিখছি, এখানে যে কোনো একটা নামই দিয়ে দিই। আমি সাপোজ দিলাম যে মিস্টার বিন। এই বিন কিন্তু নিন হয়ে গেছে, সরি বিন। আচ্ছা মিস্টার বিন দিয়ে দিলাম নাম। এখন সাবজেক্টের এখানে আমি চাচ্ছি যে 4টা সাবজেক্ট অ্যাড করব। আর এই যে মিস্টার বিনটা 4টা নিয়েই জায়গা দখল করবে। তাহলে আমাকে কী করব, এই যে টিডিটা এখানে দিকে কী করব, যে আমরা এখানে অবশ্যই রো স্প্যান দিব, যেহেতু নিচে নিচে অ্যাড করবে সেহেতু আমরা রো স্প্যান দিব। রো স্প্যান এর ভিতরে আমি 4 লিখব, 4 লিখে দিলাম। ওকে, তাহলে দেখেন এখন বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু 4টা দখল করবে যখন আমরা 4টা লিখব। কারণ এইটা আসলে কিভাবে করব, আমরা প্রথমত এর সাথে তো একটা টিডি লিখতে পারি, তাই তো, এর সাথে একটা টিডি লিখতে পারি যেহেতু সাবজেক্ট আছে। ভালো করে খেয়াল করবেন, না হলে কিন্তু জটিল লাগবে, সরি। আচ্ছা এখানে আমি একটা লিখলাম বাংলা, সরি স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে, বাংলা লিখে দিলাম, বাংলা। দেখেন এখনও পর্যন্ত আমার একটা ঘরই দেখাচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত 4টা না টানবো ততক্ষণ পর্যন্ত একটা ঘরই দেখাবে। এখন এইটাতে আমি কি করলাম, এইটাতে একটা রো নিয়েছি, কিন্তু এইখানে দেখেন মিস্টার বিন এইখানে বলে দিয়েছি যে আমরা 4টা রো পর্যন্ত জায়গা দখল করব। মানে 4টা রোতে এই মিস্টার বিনের জায়গায় কিছু লেখা যাবে না, লিখলে 4টা রোয়ের শেষে লিখতে হবে। যেহেতু আমরা পরবর্তীতে আর একটা নিব, একটা শেষ হলো, এখন পরবর্তীতে আর একটা নিব টিআর। ওকে,
তাহলে এইটাতে কি আমরা প্রথমটা লিখতে পারবো না, মিস্টার বিনের জায়গায় এখানে নামের জায়গায় কিছু লিখতে পারবো না, কারণ অলরেডি আমরা বলে দিয়েছি এখানে 4টা নিব। তাহলে বাংলার বদলে আর একটা সাবজেক্ট লিখব। দেখেন কি করি, এখানে আমরা টেবিল ডেটাতে বাংলার বদলে আর একটা সাবজেক্ট লিখতে পারবো, টিডি। ওকে, এবার লিখলাম ইংলিশ, ইংলিশ লিখলাম। এখন এইটা লিখে যদি আমি রান করি, দেখেন মিস্টার বিন অলরেডি 2টা জায়গা নিয়ে নিছে, 4টা পর্যন্ত নিবে কিন্তু। তাহলে এই রোটা শেষ, এবং আরেকটা রোতে লিখব আমরা, সরি, আরেকটা রোতে আমরা লিখব আরেকটা সাবজেক্ট। আমি কিন্তু আবারও বলছি যে এখানে 4টা বলে দিছি, এই কারণে আমরা 4টা রোতে নামের জায়গায় কিছু লিখব না, আমরা পরবর্তীতে লিখব। এখন টিআরে আমরা আবার টিডি দিলাম, এখানে একটা সাবজেক্ট লিখি, সাপোজ সায়েন্স লিখি, সায়েন্স। এখন কি হবে, এখন দেখেন যে 3টা জায়গা নিচে। এবার আমি আরও একটা রো লিখি, আচ্ছা আরও একটা রো লিখি, এখানে টি আর দিয়ে দিলাম, সরি টি হয়নি, টি আর। ওকে, এইখানে আমি আর একটা সাবজেক্ট লিখব, সেটা হচ্ছে টিডি। এটাতে সাপোজ আমি লিখলাম ম্যাথ, ম্যাথ লিখলাম। লেখার পরে যদি রান করি, তাহলে দেখেন 4টা জায়গা নিয়ে নিছে, একাই 4টা জায়গা। এখন আমি যদি আরেকটা লিখে আমি আরেকটা সাবজেক্টের নাম লিখি, সে কিন্তু নেমের জায়গাটা নিয়ে নিবে, কারণ এখানে 4টা বলা হয়েছে, 5টা কিন্তু বলা হয়নি। আমি যদি দেখেন, আমি যদি লিখে দেখাই আরেকটা রো, টি আর। ওকে, এইখানে যদি আমি মনে করি যে না, আমি আর একটা সাবজেক্ট লিখে দেখি যে নেয় কি না, এখানে কিন্তু ম্যাথের জায়গা, এই নামের জায়গাটা দখল করে নেবে, যেটা আমি লিখি না কেন। আমি একটু দেখাই, টিডি, টিডি। এখানে সাপোজ আমি আইসিটি লিখলাম, এইটা কিন্তু আর সাবজেক্টের ওইখানে থাকবে না। ওকে, আমি রান করে দিলাম, দেখেন নামের জায়গা দখল করে নিয়েছে। কারণ কি, আমি এখানে 4টা পর্যন্ত দখল করবে এটা উল্লেখ করে দিয়েছিলাম। আমি যদি 5টা করে দিই, তাহলে এই আইসিটিটা দেখবেন এই পাশে চলে যাবে। এই যে এখানে 5 করে দিলাম, 5 করে দিলে আইসিটিটা দেখেন এই পাশে চলে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন যদি আমি আরও একটা নাম দিই, আরও 5টা দিই, তাহলে সেই নামটাও এরকম 5টা সাবজেক্ট দখল করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে আজকে যতটুকু শিখলেন, এই শেখার উপরেই আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। আপনার পছন্দ মতো যে কোনো একটা টেবিল কালার ব্যবহার করবেন, কল স্প্যান, রো স্প্যান ব্যবহার করবেন, ব্যবহার করে যে কোনো টাইপের টেবিল আপনি করে সেটা অ্যাসাইনমেন্ট আকারে গ্রুপে পোস্ট দিবেন। এটাই হচ্ছে কাজ। আর আপনাদের অনেকের প্রবলেম হয়, মানে এটা যাওয়া আসা করে এরকম, আপনারা কি করবেন, এইখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে নিতে পারেন। ফুল স্ক্রিন করে নিলেও এভাবে করতে পারবেন, তখন কিন্তু আর যাওয়া আসার কোনো প্রবলেম থাকবে না। কিন্তু এই সাইডে যদি লম্বা হয়ে যায়, তাহলে এই সাইডে সরাতে পারবেন। এবার রান করলে দেখেন যে ফুল স্ক্রিনে দেখতে পারবেন, আবার ক্লোজ করলে এভাবে দেখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।